ভেবে দেখো মুসলমান, ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। কচু পাতায় ওই পানির নেই, কচু পাতায় ওই পানির নেই, ঈমান আজ করেছে টলমল। ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। সত্যকে আড়ালে চেপে মিথ্যা কথা বলি মুখে। আমার নবী মিথ্যাবাদীকে পছন্দ করতেন না, মিথ্যা কথা বলতে বারণ করেছে। কোন ধর্মেতে এই দুনিয়াতে দেখেছেন এত ধর্ম আছে, কোন ধর্মেতে যে বলা হয়েছে যে মিথ্যা কথায় ছাড় আছে না। আমরা তবুও মিথ্যা কথা বলি। এই দুনিয়াতে মুসলমান হয়ে আমরা মিথ্যা কথা বলি, এটা কেমন করে হয়? কবি লিখছে দেখুন, সত্যকে আড়ালে চেপে মিথ্যা কথা বলি মুখে, যে ঈমান হয় প্রমোদিত অন্যের দুঃখ ক্রোশকে দেখে। এমন ঈমানদারের কি মান আবরু, এমন ঈমানদারের কি মান আবরু, দেখো দেবে কি আল্লাহ রহমান। ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। মধুর আজান শুনে মোর প্রাণ টানে না মসজিদের দিকে। খোদার কোরআন পড়ে না জবান, তবু ঈমানদার তবু ভাবি নিজেকে। মধুর আজান শুনে মোর কান, মধুর আজান শুনে মোর প্রাণ টানে না মসজিদের দিকে। খোদার কোরআন পড়ে না জবান, ঈমানদার তবু ভাবি নিজেকে। এমন ঈমানদারের তরে ভুবন, এমন ঈমানদারের তরে ভুবন গড়েছে কি আল্লাহ রহমান। ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ঈমানের কঠিন ইমতিহান দিয়েছে লাখো নবীগণ। ঈমানের ক্ষমতা কেমন দেখিয়েছে সিদ্দিক উমর উসমান। মুজিবুল পাবি রে তুই না জাত, মুজিবুল পাবি রে তুই না জাত। থাকিলে ঈমান শস্য পরিমাণ। ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। কচু পাতায় ওই পানির নেই, কচু পাতায় ওই পানির নেই, ঈমান আজ করেছে টলমল। ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। 104 কিতাব নাজিল হয়েছে, ইনশাল্লাহ শোনাবো। তারপরে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে সিঙ্গেল কণ্ঠে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে ইনশাল্লাহ শোনাবো। এখন আমার ভাইদের ফরমাইশ, ইয়া নবী মোহাম্মদ, ইয়া রসুল মোহাম্মদ, তুমি মোর শাফায়াত। লিখছি দেখুন, মা বড়, সেই মার লোককে আনিনি তো দেখছি।
মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন জবাব তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন জবাব তোমার কদম ওইজ কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওইজ কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত कमली बला दो बेला तुम्हार प्रेमे का दिया ए मेहनन दे बेजा तुम्हार इश्क खा दिया कमली बला दो बेला तुम्हार प्रेमे का दिया ए मेहनन दे बेजा तुम्हार इश्क खा दिया अंतरे आछो जुड़े अमर ईमानी दौलत अंतरे आछो जुड़े अमर ईमानी दौलत तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात या नबी मुहम्मद या रसूल मुहम्मद या नबी मुहम्मद या रसूल मुहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुम शाफायात तुमी मोर शाफायात या नबी नबी या नबी नारे तकबीर नारे तकबीर अल कुरानेर आलो अल कुरानेर आलो आस्ते आस्ते केन बोलছি তখন তো জোরে জোরে হচ্ছে একটু জোরে বল नारे तकबीर नारे तकबीर हाँ সেই তুই আই তো জ্যাকেট পরা ও রেডি ছিল এখন মা হ্যাঁ তুমি তৌহিদ ফুলের মালা দাঁড়াও না কি ঘরে পালাবে নাকি না পালালে হবে না তুমি চুপ করে দাঁড়াও তোমারটা তো গাইও তুই একা দে জোরে দে দেখি তোর এই দেখ তুমি ওইখানে কেন ক্যামেরা লাগাওনি কেন জায়গা নেই আসো এই একটু ওনার ব্যবস্থা করে দাও হ্যাঁ এইখানটা আর কি ব্যাপার এত ইউটিউবার কেন গো আজকের সেই আমাদের এই আপনাদের এই অনুষ্ঠানে আজ সেই ক্যানিং থেকে মানে সুন্দরবন থেকে আমার ভাইরা এসে একটু ব্যবস্থা করে দিন তো এইখানটাই আমার ভাইদের একটু লাগে একটু ওনারা এসছে একটু ইউটিউবাররা একটু ওই মুর্শিদ ভাই একটু দেখে শুনে একটু লাগিয়ে দাও সেই মোটা ভাই এসছে মোটা ভাই এইখানটায় লাগাবে কিন্তু এই বক্সটার কাছে দাঁড়ালে হবে না শুধু ক্যামেরাগুলো লাগিয়ে দাও ঠিক আছে নাহলে পেছনটা ওই পেছনটা দাও হ্যাঁ চলো লাগাও একবার তাকবীর দাও দেখি নারে তাকবীর এই দাঁড়াও তোমরা তুই একা জোরে নারে তাকবীর কি বলছি আল্লাহু আকবার अच्छा जोरे बोल नारे तकबीर अल्लाह
আল্লাহ। তো এখন আপনাদের সম্মুখে ফরমাইশ মোতাবেক একটি গজল শোনালাম। আর হ্যাঁ কিছু বলছেন? ঠিক আছে, অসুবিধা হলে বলবেন। মেন ব্যাপার হলো আমার ইউটিউবার ভাইরা অনেক দূর থেকে এসেছে, সুন্দরবন থেকে। ওনাদেরও আপনাদের এই যত ইউটিউবার আসবে আপনাদের ভালো, এই অনুষ্ঠানটা প্রচার হবে চারিদিকে, সবাই ছাড়বে তো একটা একটা করে গজল। তো এখন আপনাদের সম্মুখে একটা গজল শোনাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, এরপরে আবার আসবে ইনশাল্লাহ ওই আল কোরআন যে গজলটা বলেছিল সেটা শোনায়, এবং আপনাদের যেগুলো মনের মতো হবে, এবং আমার ভাই তৌহিদ তুমি তৌহিদ ফুলের মালা আমি জপি দুবেলা, ইনশাল্লাহ সেইগুলো শোনাবো ইনশাল্লাহ। লিখছে দেখুন, এই হাবিল কাবিল প্রশ্ন করে এই ঘটনা আপনারা সকলে জানেন কম বেশি, আর বেশি বলে দরকার নেই। এই আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, আল্লাহ প্রথম এই গজলটা 3টে পার্ট ছিল। আদম নবী আর মা হাওয়াকে জান্নাতের মধ্যে পাঠালেন, আল্লাহ বললেন গন্ধম খাবে না, সব করবে। ইবলিস শয়তানের ধোকায় পড়ে গন্ধম খাবার কারণে আল্লাহ জান্নাতে রাখলেন না, দুনিয়াতে পাঠালেন। পিতা আদমকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায়, এবং তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে। তারপরে বাচ্চা কাচ্চা হলো, কেমন জোড়া জোড়া বাচ্চা হয়েছিল। কেন জান্নাতে যে যাবে বাচ্চা কাচ্চা হবে না, জান্নাতে কেউ কারুকে জন্ম দেবে না, কেউ কারুর কাছ থেকে জন্ম নেবে না। তো জান্নাতে এই দুনিয়াতে আসার পরে তানাদের বাচ্চা কাচ্চা হলো জোড়া জোড়া বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আবার আল্লাহ হুকুম দিল যে এ আদম তোমার সন্তানদের বিয়ে দাও। কার সঙ্গে বিয়ে দেবে? অন্যজন দুনিয়াতে ছিল না, তো বিয়ে দেবে কার সঙ্গে বিয়ে দেবে? পিতা আদমের ওই একটা ছেলে একটা মেয়ে, হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। বাকি রইল যে কাবিলের বোনটা ছিল একটু সুন্দরী, হাবিলের বোনটা ছিল একটু কালো। কাবিল চিন্তা করছে এই কাবিলের বোনটা ছিল সুন্দরী, হাবিলেরটা কালো। তো কাবিল চিন্তা করছে আমার সুন্দরী বোনটা ওকে দিয়ে দেবো, আর আমার কালো মতো বোনটাকে ওর কালো মতো বোনটাকে আমি কেন করব? এরকম হবে না। আবার আদম নবীকে বললেন যে এটা হয় কেমন করে? তখন আল্লাহ বলল যে তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও আদম নবীকে, যার কুরবানি কবুল হবে সে সুন্দরীটা পাবে। তারপরে দুজনে কুরবানি করলো, হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কবুল হলো না। হাবিল কুরবানি করে কবুলটা হলো বলে হাবিলকে খুন করে দিল কাবিল, সে অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, কিন্তু বলো তোমাদের বাপ মাকে, তোমাদের কে জন্ম দিয়েছে, কে লালন পালন করেছে? কিন্তু তাদের তো বাপ মা ছিল না, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। এটা নরম তো, আর এই কোটটা ছেদে ফুটো হয়ে যাচ্ছে। হ্যাঁ একটা সেফটি মেনে লাগাও, কোনো অসুবিধা নেই, কিন্তু কি বলবো। আচ্ছা ঠিক, এই কোটটা একজনা দিয়েছে খুব ভালোবেসে, আর খারাপ হয়ে গেলে সে কষ্ট পাবে, তো ওই কারণে। যাই হোক, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, পিতা আদম কি উত্তর দেয়? তানাদের তো বাপ মানে কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি।
পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা, মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। যখন আল্লাহ আদম নবীকে গড়বে বলে ফারিস্তাদের বলেছিল, আমার ফারিস্তারা তোমরা দুনিয়া থেকে মাটি আনো, আর মাটি যখন নিয়ে এসে আদমকে বানাবে, তখন আল্লাহকে ফারিস্তারা প্রশ্ন করলো, আল্লাহ আমাদের আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ ফারিস্তাদের বলল জিন জাতটাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। তখন ফারিস্তাদের যখন মাটি আনার কথা বলল, তখন আল্লাহকে বললো, এই আল্লাহ তুমি তো এর আগে তুমি জিন জাত একটা সৃষ্টি করলে তোমার ইবাদতের জন্য, কিন্তু সেই জিন জাত তো তোমার কথা শুনলো না, তোমার ইবাদত করলো না, তাই তাকে ধ্বংস করলে, কিন্তু এই আদমকে সৃষ্টি করবে মাটি দিয়ে, এই আদম আবার কেমন হবে না জানি, আদম কেমন দেখতে হবে, তোমার ইবাদত করবে কি জানি না। তখন আল্লাহ সেদিন বলে, আমি যা জানি তোমরা তা জানো না। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ওই আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে, তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তারপর এই ইবলিশ শয়তান, যে ইবলিশ আমরা বলি গোনা করেই বলছি, ইবলিশ ধোঁকা দিয়েছে তাই আমরা গোনা করছি, ইবলিশের পাল্লায় পড়ে আমরা ভুল করছি। তাহলে এই ইবলিশটাকে, ইবলিশটা কোথা থেকে হলো? ইবলিশের আগে তো আজাজিল ছিল, কিন্তু এই আজাজিল ফারিস্তাদের সর্দার ছিল, কিন্তু এই ফারিস্তাদের সর্দার থেকে সে ইবলিশ কেন হয়ে গেল? আর এই ইবলিশের বংশ পরিচয় কি? এই দুনিয়াতে যেমন আমাদের একটা বংশ পরিচয় আছে, যেমন ওই আল্লাহ ওই জিন জাতটাকে ধরল, ওই জিন জাতের মধ্যে সবাই ধ্বংস হয়েছিল, কিন্তু একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চা ইবাদত করতে করতে কম বেশি বছর ধরে ইবাদত করার পরে যাকে আল্লাহ যাকে ওই ফারিস্তাদের সর্দার করে দেয়, ওই যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু এই 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, কিন্তু সে যখন মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করার পরে সকল ফারিস্তাদের ডেকে বলে, আমার ফারিস্তারা তোমরা মাটির আদমটাকে সিজদা করে নাও। সব ফারিস্তা সিজদা করে নেয়, একমাত্র একজন সিজদা করলো না সেদিন, সেই হলো আজাজিল। তার মনেতে একটু অহংকার ছিল, আমি জিন জাত, আমি ওই মাটির পুতুল মাটির আদমকে, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? তাহলে এই আজাজিল কেমন করে ইবলিশ হলো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব গান, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তার, এ মোর সাধেরই আদম তাকে গড়েছি এমন, এ মোর সাধেরই আদম তাকে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন, আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে, আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ, আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না, সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়, সাথে সাথে আজাজিল ইবলিশ
পুলিশ ভোগে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে শুন আপনাদের সঙ্গে আপনাদের ফরমাইশ মোতাবিক এবং কিছু নিত্য নতুন গজল তুলে ধরার চেষ্টা করলাম। এখন আমাদের এদের একটা একটা করে দিই নাকি? হাট দিলে আছো তুমি?